তো গাইস, কৌশানী মুখার্জি ভাই কি করছে মেয়েটা, কি করছে না, মানে কিন্তু কৌশানীর গ্রাফটা কিন্তু ওপর দিকে যাচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু আমরা নোটিস করতেই পারছি। কারণ হ্যাঁ, সে মাঝে মাঝে খুব বাজে বাজে ক্রিঞ্চ সিনেমা কিছু সাইন করছে, আর সেগুলো ভাই ব্রেড অ্যান্ড বাটারের জন্য, ঠিক আছে। বাট 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 তাকে আমরা এমন কিছু কিছু সিনেমায় দেখতে পাচ্ছি, লাইক লাইক ওটিটির জন্য যেটা ছিল, লাইক আবার প্রলয়। সেখানে যদিও সে আমার আমার হিসাবে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু করেনি, বাট সে এক্সপেরিমেন্ট তো করেছে। সে তার ওই মাস কমার্শিয়াল কিছু ন্যাকা ন্যাকা অভিনয় ছেড়ে ভালো তো কিছু একটা করার চেষ্টা করেছিল, লাইক কিছু ডিফারেন্ট করার চেষ্টা করেছিল। হয়তো হয়তো আমার হিসাবে হয়তো খুব ভালো না, বাট চেষ্টা তো করেছিল কিছু আলাদা করার। আর কৌশানি ওই জিনিসটা করেছে, মানে ওটা মনে হচ্ছিল হ্যাঁ কিছু করেছে মেয়েটা, কিছু করেছে। বাট গাইস, এই যে বহুরূপী সিনেমাটা, এখানে মানে কৌশালীর জাস্ট ক্যারেক্টারটার দিকে লক্ষ্য করেছো তোমরা, মানে যা যা আমরা দেখতে পাচ্ছি, গান বলো, টিজার হোয়াট এভার, ভাই মনেই হচ্ছে না এই মেয়েটাকে আমরা ওই ওই সব সিনেমায় দেখেছিলাম। এখানে কিন্তু সে যে ক্যারেক্টারটাকে প্লে করছে, সে কিন্তু তার 100% দিয়ে দিয়েছে। ঠিক আছে, কৌশালী কিন্তু ভাই পুরোপুরি চেষ্টা করেছে জাস্টিস করার। আর ভাই কৌশানীকে দেখতে কত ভালো হয়ে যাচ্ছে ভাই, দিন দিন ভাই তাকে আরও ভালো দেখতে হয়ে যাচ্ছে। মানে এখন সে বিউটির সাথে সে ট্যালেন্টেডও হয়ে উঠছে আস্তে আস্তে। অ্যান্ড আই থিঙ্ক হয়তো সে হয়তো মাঝে মাঝে কিছু কমার্শিয়াল পচা ধসা সিনেমা করবে, লাইক বনির সাথে, ওমের সাথে, মানে যারা যারা আর কি ওই সিনেমাগুলো করে আর কি। বনির তো জানোই সিনেমার স্ক্রিপ্ট চুজ করার ধারণটা তোমরা বুঝে গেছো। জানি না এগুলো দেখ, এগুলো তারা ব্রেড অ্যান্ড বাটারের জন্য করে। মানে কৌশানীকে যে মাঝে মাঝে যে এই ধরনের সিনেমা করতে হবে, লাইক কমার্শিয়াল নাচ গানাওয়ালা, যেগুলো দরকার, যেগুলো আমরা পছন্দ করি। কারণ সবসময় তার নন কমার্শিয়াল বা আর্ট সিনেমা দেখতে ভালো লাগবে না, বা সিনেমাতে মানে লাইক বিগ স্ক্রিনেতে কিন্তু তোমার বেশিরভাগই কিছু, হ্যাঁ একটু গল্পটা আলাদা হোক বাস, বাট ভাই মাস সিনেমাটা কিন্তু সবাই দেখতে চায়, ঠিক আছে, বিগ স্ক্রিনেতে। তো সে কারণে সেখানে সেখানে কৌশানীকে করতেই হবে, এই কাজগুলো বাধ্য হয়েও করতে হবে, ব্রেড বাটারের জন্য করতে হবে, অডিয়েন্সকে এন্টারটেন করার জন্য করতে হবে, করতে হবে। বাট এই যে এক্সপেরিমেন্টাল রোলগুলোর মধ্যে আমরা কৌশানীকে পাচ্ছি, আর সে যে ভাই দিন দিন একটা ভালো অ্যাক্ট্রেস হয়ে উঠছে, এই জার্নিটা বেশ আমার দেখে ভালো লাগছে। লাইক লাইক আলিয়াকে আমরা যখন প্রথম দেখেছিলাম, লাইক বলিউডের কথা বলছি, আলিয়াকে যখন আমরা তার ফার্স্ট সেকেন্ড থার্ড মুভিতে দেখেছিলাম, তাকে যখন তুমি আজকে তার সিনেমাগুলো দেখবে, লাইক গঙ্গুবাই, কাঠিয়াবাড়ি, এই যে সিনেমাগুলো দেখবে, কতটা চেঞ্জেস, অ্যাক্টিংয়ের রেঞ্জে কতটা নিজেকে আপগ্রেড করেছে, সেটা সেটা কিন্তু ভাই নজরে পড়েই যায়। আর এখানেও আমার মনে হয় কৌশানী নিজেকে বেটার করার চেষ্টা করছে, যেহেতু ভাই কৌশানীকে নিয়ে অন্য লেভেলেরই ট্রোল হয়েছে, ওকে, ওর বয়ফ্রেন্ডকে নিয়ে। ইভেন তো ওর বয়ফ্রেন্ড এখন ভাই, ওকে সবাই ট্রোল করছে, ঠিক আছে, বনিকে। বাট কৌশানী কিন্তু এখন সিরিয়াস হয়ে গেছে। বনি উল্টো পাল্টা কাজ করছে, করুক, আই ডোন্ট কেয়ার। আমি ভাই কিছু কিছু ভালো ভালো কাজ করবো এবার থেকে, মানে এটা কৌশানী জাস্ট টেনে নিয়ে যায়। আর তাকে যেটা বলছি ভাই, অ্যাডেড বেনিফিট হচ্ছে ভাই বিউটিফুল, সে গর্জিয়াস, ঠিক আছে, তাকে দেখতেও ভাই দিন দিন আরও ভালো হয়ে যাচ্ছে। কিছু করার নেই ভাই, ন্যাচারাল হয়ে যাচ্ছে, আমরা কী করবো। বাকি তার ট্যালেন্টটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তার বুদ্ধিও বাড়ছে, সে ম্যাচিওরও হচ্ছে। আগে সে খুব হুটহাট করে ভাই ক্যামেরার সামনে এসে উল্টো পাল্টা বলে দিত, ঠিক আছে, মানে নো ফিল্টার, খুবই মানে ইললজিক্যাল কথাও বলতো, অনেক কিছু বলে দিত। বাট এখন তাকে দেখছি সে একটু হলেও বুঝে সুঝে কথা বলছে। হ্যাঁ, তাকে একটু অ্যারোগেন্ট তো লাগে, তার মধ্যে অ্যারোগেন্স ব্যাপারটা আছে, বাট এখন সে একটু বুঝে সুঝে কথা বলে, যেহেতু সে ম্যাচিওর হচ্ছে, সে বুঝতে পারছে যে ভাই এইভাবে মিডিয়াতে এসে সবার সাথে যা খুশি বলে দিলে চলবে না। তো অ্যাক্টর হিসাবে, মানুষ হিসাবে সে কিন্তু গ্রো করছে। অ্যান্ড এই আই থিঙ্ক কোথায়, নিউ মার্কেট আর নিউ টাউন সামওয়ে,
এই রিসেন্টলি মানে কালকে না পরশু দিনে মানে সে তার ফিল্মটার প্রমোশনের জন্য গিয়ে রাস্তার মাঝখানে গিয়ে ডান্স করেছে, ঠিক আছে। এবার আমি আমি এটা নিয়ে এখন বিচার করছি না যে ভাই এই মুহূর্তে এই জিনিসগুলো করা দরকার কিনা রাস্তাতে গিয়ে এরকম একটা সিচুয়েশনের মধ্যে, বাট এটা ঠিক কিনা ভুল সেটা নিয়ে আমি বিচার করছি না। বাট ভাই এটুকু বুঝতে পারছি সে ভাই তার অ্যাক্টিং বলো, তার ক্যারিয়ার বলো, সব কিছু নিয়ে এই মুহূর্তে খুবই সিরিয়াস আছে, খুবই সিরিয়াস। যেহেতু সেটা তার কাজ, তাই কাজের জন্য এটা করতে হচ্ছে। যেহেতু প্রোডাকশন হাউস থেকে তাকে একটা চাপ দেওয়া হয় যে এই প্রমোশনাল ইভেন্টগুলো তোমাকে করতেই হবে, এই ক্রাইটেরিয়াগুলোকে তোমাকে ফুলফিল করতেই হবে, সেই কারণে হয়তো তাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, রাস্তায় গিয়ে ডান্স করতে হচ্ছে, হোয়াট এভার। আর সে যদি তার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস না থাকতো, সে এই জিনিসগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে করতে পারতো না। তাকে মানা করতেই হতো, বাট যেহেতু করতে হচ্ছে, ঠিক ভুল এগুলো নিয়ে তো বিচার করা যেতেই পারে। বাট আমার মনে হচ্ছে ভাই কৌশানী আগামীকাল আরও কিছু ভালো ভালো আমাদেরকে সিনেমা গিফট করবে, আর বনি আমাদেরকে হতাশ করবে একের পর এক, ঠিক আছে। বনি আমাদেরকে উল্টো পাল্টা কিছু সিনেমা চুজ করে অ্যাক্ট করে আমাদের মাথা খারাপ করে দেবে, এটাই আমার মনে হয়। বাকি লেটস হোপ ফর দ্য বেস্ট, যে বহুরূপী সিনেমাটা যেন অন্য লেভেলেরই হয়। হ্যাঁ, মনে হয় ভালোই হবে সিনেমাটা, ঠিক আছে। বাকি এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। বনি কৌশানীকে নিয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।